বাংলাদেশ ভারতের আলু পেঁয়াজ বয়কট করছে। বর্তমানে ভারতের কৃষকের অবস্থা কেমন, বিস্তারিত জানাবেন। দুই দেশের সম্পর্ক ভালো হওয়া দরকার। আমি চাই, আপনারা হয়তো জানেন না অনেকে, আমার গতকাল বাংলাদেশে ঢোকার কথা ছিল এই ডালখোলা বর্ডারে, কিন্তু বাতিল। আমি খালি এই সমস্ত কিছু বিধি নিষেধের কারণে বাংলাদেশে ঢুকলাম না। 1, 2, 3 বাংলাদেশে ছিল, তারপরে 7 তারিখ ছিল, তারপরে 23 আর 24 ছিল। এই কটা ডেট ছিল, আমি সব ক্যান্সেল করেছি। বাংলাদেশে যাব না। তার কারণ অনেকগুলো আছে। যারা বয়কট করছে তাদেরকে অনুরোধ করব, 30 লাখ বাংলাদেশি প্রতি বৎসর ভারতে ভিসা নিয়ে ডাক্তার দেখাতে আসে। বর্তমানে ভিসা বাতিল আছে। আমি তো দোয়া করব আল্লাহ দুই দেশের সম্পর্ক ভালো হোক। তবে বলে দিই, আমাদের দেশে একটা কুকুর রঞ্জন আছে, রিপাবলিক টিভি, তারা কিছু উস্কানি মারছে। তার নাম রেখেছে ওই বাংলাদেশের লোকরা মহলম বিক্রেতা, তাই না? মহলম বিক্রেতা। এ হারামখোর কিছু উস্কানি মারছে। আর একটা মেদিনীপুরের নেতা আছে, একটা ভাঁড়, সে বলছে 1000 রিস্কা নিয়ে ঢাকা থেকে বেরিয়েছে, কলকাতাকে দখল করবে। যারা বেরিয়েছে তারা তো পাগল বটেই, আবার গাঁজাখোর। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশকে দখল করা যায়? যে বলছে সে পাগল না পাগল নয়, যে বলছে সে পাগল, সে কিন্তু একটা নেতা, বিরোধী দলনেতা। আল্লাহ তাকে মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। কি বুঝলেন? আজকে সে বলছে আমরা দখলে এলে গোশ খাওয়া বন্ধ করব। আফজল বলে একটা উকিল বলছে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি মাংস খেয়েছে। আমরা বলি নাই, আমরা মৌলবীরা জানিও না। আবার পশ্চিম মেদিনীপুরে খেয়েছে। আমার 5 তারিখে মেদিনীপুর টাউনে জলসা আছে, আমি গিয়ে জিজ্ঞেস করে আসবো কার বাড়িতে খেয়েছি। তাকে বলবো ভাই আমাকে একদিন খাওয়াস, রান্না মনে হয় খুব ভালো, ওই জন্যই খেতে এসছে। নাউজবিল্লাহ। আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাকে এই থানাটা কি থানা? মালদা থানা। এই মালদা থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। কারণ কি? আপনার নিয়ত আমি গরুর মাংস খাই আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মানে আমি হচ্ছি মুসলমান, আমি হচ্ছি মুসলমান। আপনারা মোবাইল দেখেছেন কি না জানি না, একটা মিডিয়া অমুসলিম, সে ডাইরেক্ট বলছে আমি গরুর মাংস খাই। তো কি হয়েছে? গরুর মাংস খেলে সে মুমিন হয়ে যাবে? ফিল্মের একজন আর্টিস্ট ছিল, মারা গেছে, ঋষি কাপুর। সে নিজে বলেছে মিডিয়ার সামনে, প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস লাগে। সে কি মুসলমান হয়ে গেছে? এই রকম গরুর মাংস বহু লোক খায়। আমি তো সেদিনে মুর্শিদাবাদে বলেছি, মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম হচ্ছে গোমাতা, আর যেটা বিদেশে পাচার করে ওটার নাম সৎমাতা। আমরা খেলে দোষ, বিদেশে পাচার করলে কোনো অসুবিধা নেই। তো এতে কোনো দায় নাই। আপনারা কি জানেন, অনুভব করেছেন? আলেমরা অনুভব করছে। আপনি কি ভাবছেন? মাঝে মাঝে যখন একা আসি, ট্রেনে আসছিলাম, ট্রেনে যাব কলকাতা, শুয়ে শুয়ে কালকে প্লেনে চেপে আল্লাহর নাজারা দেখতে দেখতে ত্রিপুরা যাব সকালে। কাল ত্রিপুরায় প্রোগ্রাম আছে। আমার ভাই, একবারও মনে করে ভেবে দেখেছেন? আমরা মনে করি আমাদের বয়স বাড়ছে, ঠিক কিনা? ভুল। এটা দুনিয়ার হিসেব। আল্লাহর হিসাব হচ্ছে আপনার বয়স কমে যাচ্ছে। 1টা ঘন্টা আপনি পার করালেন, 1 ঘন্টা আপনার হায়াত কমে গেল দুনিয়াতে। এই রাতে বসে 3 ঘন্টা, 4 ঘন্টায় জলসায় কাটালেন, আপনার 4টা ঘন্টা আপনার কেটে গেল, হায়াত কমে গেল, হায়াত বাড়ে না। কিয়ামত কাছে আসছে না কিয়ামত দূরে যাচ্ছে? বাবা, কিয়ামত কাছে আসছে। কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করেছে। আপনি অবাক লাগবে,
আপনারা যারা বসে আছেন আলেমরা ছাড়া আপনারা ইমানদারির সঙ্গে বলুন, দাড়ি রাখা সুন্নত না দাড়ি কাটা সুন্নত? দাড়ি কাটা গুনাহ না নাকি কাজ? গুনার কাজ। 100 জনের মধ্যে 95টা মুসলমান দাড়ি চাচা, নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে। আপনি অপরকে গালি দেন, সরকারকে গালি দেন। একটা পাঞ্জাবি আপনার ঘরের কাছে যদি বর্ডার থাকে, ওই বর্ডারে গিয়ে দেখুন, ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিদের ছেলে, মাথায় পাগড়িটাও আছে, মুখেতে দাড়িটাও আছে। ওদের দাড়িতে হাত লাগালে আগে গর্দনটা কেটে দিবে। তারা তাদের ধর্মে এতটা স্ট্রং। আর আপনি বলছেন আমি রসুলকে মহব্বত করি, অথচ আপনার মুখে দাড়ি নাই। আপনি নিজে থেকে গিয়ে সেলুনের দাড়িগুলো চাচ্ছেন। যারা আমার যুবক বসে আছেন, যারা আমার ভাই বসে আছেন, আজ থেকে নিয়ত করুন মুখেতে দাড়ি আনবো। জোরে বলুন ইনশাল্লাহ। দাড়ি হচ্ছে মরদের বহিঃপ্রকাশ, পুরুষের বহিঃপ্রকাশ। একটা লোক 15 বছর দাড়ি চাচ্ছে। আমি ইয়াসিন পড়ার জীবন থেকে দাড়িতে হাত লাগাইনি। আমার স্কিনটা দেখুন আর দাড়ি চাচাওয়ালার স্কিনটা হাত দিয়ে দেখুন। কথাটা বুঝতে পারেননি? কি মনে হচ্ছে আমার স্কিনটা? আপনি ভেবে দেখুন। আর এক যে 12 বছর দাড়ি চাচ্ছে, তার স্কিন নষ্ট হয়ে গেছে। দাড়ি চাচলে মারাত্মক ক্ষতি, যেটা বলছে ইসলামী শরীয়তে, রসুল বলেছেন সেটা হচ্ছে যৌবন শক্তির ক্ষতি হয়ে যায়, মারাত্মক। ওই জন্যে ইসলাম এত সুন্দর। দাড়ি রাখার কথা ইসলাম বলেছে, মোষ ছোট দাড়ি বড়। আপনার কাছে কই? বেঈমান কাফের রাজকে উঠে পড়ে লেগেছে আপনার দ্বারা ইসলামের ক্ষতি করতে, আপনার দ্বারা ইসলামকে শেষ করতে। কেন? আজকে আমি মালদা জেলার কথাই বলছি, শুধু আপনাদের এলাকা নয়। আমি এই 4-5 বছর থেকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে প্রচুর জলসা করছি। আমি 24 পরগনায় জলসার দাওয়াত কমিয়ে দিয়েছি। তার কারণ কলকাতার ভেতরটা পার করতে 3 ঘন্টা লেগে যায়, খালি সিগন্যাল আর স্পিড বোর্ড, গাড়ি জোরে চালাতে পাবে না। দুঃখের সঙ্গে বলছি, আপনি মুসলমান বলে দাবি করছেন, আপনাদের মালদা ডিস্ট্রিক্ট বলুন আর দিনাজপুর বলুন, পর্দা আপনাদের মধ্যে নেই। এই একটা জলসা করলে এটা পর্দা নয়, পুরো ঢেকে দিতে হবে। একটা জলসা করছেন, সেখানে মেলা কি করে বসতে পারে? হারাম কাজ, ইসলামে হারাম মেলা। আমি অনেকবার বলেছি, আমার জলসা আপনারা শুনেছেন। আমি আর একবার দাওয়াত দিয়ে যাচ্ছি, 26 সালে আমার মাদ্রাসার জলসা আছে, আপনারা যাবেন। 130 টাকা কিলো চালের বিরিয়ানি খাওয়ায়, 40টা গরু জবাই হয়। মহিলারা কোন রাস্তায় এসে জলসা শুনলো আর কোন রাস্তায় বেরিয়ে গেল, ওই রাস্তাতে পুরুষদের 9 এন্ট্রি থাকে, আসর থেকে একবারই রাত্রি 12টা পর্যন্ত কেউ যেতে পাবে না, পুরুষদের রাস্তা আলাদা এমন। এবং অত বড় জলসায় একটা দোকানের অ্যালাউ থাকে না, খালি 4টা চায়ের দোকান পায়, 4 জন। তাও তাদের নামগুলো ছুড়ে দেওয়া হবে। আমাদের মাদ্রাসার ছোট তালবিলিম, এতিম তালবিলিম তুলে দিবে, যার নাম আসবে সেই চায়ের দোকান করবে। তাছাড়া কোনো চা ছাড়া সে কোনো মনোহারি ওয়াস্তাতে বেচতে পাবে না। আর মালদা ডিস্ট্রিক্টে মেলা না হলে জলসা হবে না। যেখানে জলসাই লোক কম, মেলাতে ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে অবাধে, যেটা ইসলামী শরীয়তে হারাম। মেলা এই জন্য হারাম, কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আর নারী পুরুষ যেখানে নির্জনে এক কাছে হবে, সেখানে 3য় নম্বর যে ব্যক্তি হাজিরি দেবে তার নাম হচ্ছে শয়তান। আর উস্কানি মারবে জিনার জন্যে। আমরা মনে করি জিনা মানে কি? শারীরিক মিলন। তাইলে শারীরিক মিলনটাই কখন হলো? এ তো মেলা দেখছে, ঘুরছে। বোকা, শুধু শারীরিক মিলনটা জিনা নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের জিনা, মুখের জিনা, কানের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা।
এই মেলা হারাম কেন বললাম? কোরআনে স্পষ্ট ভাষায় আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয়